আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। শুক্রিয়া আল্লাহর দরবারে নিয়মিত ফজরের নামাজ আদায় করে মনটা হালকা ও প্রশান্ত লাগছিল। নামাজ শেষ করে কয়েকটি খেজুর সাথে নিলাম, আল্লাহর দেওয়া এক অপূর্ব নেয়ামত। সাথে নিলাম ঠান্ডা পানি, কারণ কাজের সময় শরীরকে সুস্থ রাখতে পানির অপরিহার্য। এরপরে রওনা দিলাম গাড়ির দিকে। পানি গাড়িতে রেখে আল্লাহর নামে সফর শুরু করলাম। গাড়ি দিয়ে কিছু দূর চলার পরে আমরা বাকালায় দাঁড়ালাম। সহকর্মীদের নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিল। একটি বিশেষ বার্তা, আপনারা যারা বিদেশ আসার জন্য স্বপ্ন দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, খালি হাতে আসবেন না। দেশ থেকে কোনো না কোনো একটি কাজ শিখে দক্ষতা অর্জন করে তারপর বিদেশে আসেন। এখানে এসে কাজ না জানা মানুষের অনেক কষ্ট করতে হয়, অনেক সময় অবৈধ থাকতে হয়, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। দয়া করে নিজেদের ভবিষ্যৎকে মূল্য দিন, দক্ষ হয়ে বৈধভাবে বিদেশে আসুন। আল্লাহ যেন আমাদের সবার জন্য সহজ করে দেন, আমিন। সহকর্মীর সঙ্গে বৈধভাবে থাকা কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে খোলামেলা কথা বললাম। অবৈধ থাকলে কতটা ঝুঁকি, কতটা কষ্ট এবং বাস্তবতা সবার জানা জরুরি। অবশেষে আমরা আমাদের কাজের নির্ধারিত স্থানে পৌঁছে প্রথমে গাড়ি থেকে নেমে সকালের নাস্তা সেরে নিলাম। বিসমিল্লাহ বলে মেন সুইচটা বন্ধ করলাম। বন্ধ করার পরে নাদাফা করলো। নাদাফার পরে যেহেতু এগুলো টাইমে চলে, টাইমিং সিস্টেম আমি ঠিক আছে কিনা সেটা চেক করলাম। চেক করে কিছুটা সময় এদিক সেদিক ছিল, সেটাকেও আমি ঠিক করলাম। ঠিক করার পরে আমি চালিয়ে দেখলাম যে ঠিকমতো চলে কিনা। চলার পরে আমি লাইট দেখলাম, দেখার পরে যে লাইট ঠিকমতো চলে। চলার পরে লোহা বন্ধ করলাম। লোহা বন্ধ করে আমরা যথারীতি যেখানে সমস্যা আছে ওইখানে রওনা দিলাম। রওনা দেওয়ার পর কাজের শেষ সময় আমরা লক্ষ্য করলাম যেহেতু দুটি ল্যাম্পপোস্টের মধ্যে একটিতে সমস্যা রয়েছে, সমস্যাটি চিহ্নিত করলাম, বুঝতে পারি, এবং ল্যাম্পপোস্টের কেবল খারাপ হয়েছে। এটি ঠিক করতে হলে কেরান, বিশেষ করে কেরানের দরকার, বিশেষ করে কেরান লাগবে, এবং তাছাড়া কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। যথারীতি আমাদের কাজের নিয়ম অনুযায়ী প্রতিটি ল্যাম্পপোস্টের অবস্থা এবং ছবি তুলে বিস্তারিত গ্রুপে রিপোর্ট আকারে পাঠিয়ে দিলাম। রিপোর্টে উল্লেখ করলাম এই পয়েন্টে কেবল খারাপ এবং মেরামতের জন্য কেরান প্রয়োজন। এভাবেই আজকের কাজের রিপোর্ট আমরা সফলভাবে জমা দিয়ে দিলাম।